তোমার মনে হয় তুমি একজন, কিন্তু তুমি একজন নও, তুমি দুজন। একজন চায় তুমি পড়াশোনা করো, কাজ করো, পরিশ্রম করো, আর আরেকজন বলে এখন না, একটু পরে করব। একজন চায় তুমি রিলস আর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করো, আরেকজন বলে আজ দেখেনি, কাল থেকে আর করব না। তুমি ফোনটা তোলো শুধু সময় দেখার জন্য, আরেকজন বলে 2 মিনিট ইনস্টাগ্রাম দেখি, 1 ঘন্টা চলে যায়। তুমি বলো না, এটা ভুল, আরেকজন বলে ভাই করতে দে, সায়েন্সও বলে এতে স্ট্রেস কমে, কিছু ভুল নয়। তুমি বলো চলো ঘুমানোর সময় হয়ে গেছে, সে বলে আর 15 মিনিট। তুমি সকালে তাড়াতাড়ি উঠতে চাও, আর সে অ্যালার্ম বন্ধ করে দেয়। তুমি বলো এখন থেকে শুধু হেলদি খাবো, সে বলে এতটুকু খেলে কি হবে, আজ খেয়ে নি। তুমি বলো চলো 10 মিনিট মেডিটেশন বা এক্সারসাইজ করি, সে বলে একদিনে কি বডি তৈরি হয়ে যাবে, দিমাগ তীক্ষ্ণ হয়ে যাবে। তুমি বলো আমাকে ধনী হতে হবে, টাকা উপার্জন করতে হবে, নিজের আর পরিবারের ভালো জীবন দিতে হবে। সে বলে এত সহজ নয় ভাই, এগুলো সব মায়া, নেটফ্লিক্স খুল। এগুলো শুধু কিছু উদাহরণ, কিন্তু তুমি জেনে অবাক হবে সপ্তাহে 1500 থেকে 3000 বার, মাসে 6000 থেকে 15000 বার, আর বছরে 1 থেকে 1.5 লাখ বার আলাদা আলাদা বিষয় নিয়ে এই দুজনের মধ্যে তর্ক হয়। আর কতবার কে জেতে কে হারে, ঠিক তেমনই হয় তোমার জীবন। তোমার অভ্যাস ভালো হোক বা খারাপ, তোমার কনফিডেন্স, তোমার ক্যারিয়ার, তোমার সুখ, তুমি কত টাকা উপার্জন করছো, সব কিছু এরই ফল। এই ভিডিও মাত্র 21 দিনে তোমার ভিতরের এই দুজনকে এক করে দেবে। আর যখন তোমার ভিতরের এই দুজন এক হবে, তখন তারা 2 নয়, 1 হবে। আর সেই এক আর কেউ নয়, তুমি নিজে হবে। তারপর তুমি যে কোনো অভ্যাস যখন চাইবে তৈরি করতে পারবে, যে কোনো অভ্যাস ছাড়তে পারবে, আর জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে। ভিডিওতে এগোনোর আগে একটি ডিসক্লেমার, যারা 21 দিন নিজেদের জীবন আর নিজেদেরকে আলাদা দাঁড়িয়ে তৃতীয় একজন মানুষ হিসেবে দেখতে প্রস্তুত, আমি ধাপে ধাপে কিছু অদ্ভুত জিনিস বলবো, সেগুলো শুনতে আর করতে প্রস্তুত, তারাই ভিডিও চালিয়ে যাও। অন্যথায় বিনীত অনুরোধ ভিডিওটি ছেড়ে যেতে পারো। আর যারা যেতে চাও না, তাদের অনুরোধ তোমাদের ব্যস্ত সময় থেকে 10 থেকে 12 মিনিট বের করে এই ভিডিও পুরো মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা সাধারণ ভিডিও নয়। এমন ভিডিও আমি বছরে একবার আনি। আগের 2 এপিসোডের ভিউ তোমরা স্ক্রিনে দেখতে পারো। শুরু। প্রথমে তোমাকে মানতে হবে তোমার ভিতরে যে এই দুজন বসে আছে, তারা নিজেরা কিছুই করবে না যতক্ষণ না তৃতীয় জন অনুমতি দেয়। আর সেই তৃতীয় জন তুমি। এই ভালো আর খারাপ মানুষের মধ্যে কার কথা মানবে, সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। যেমন তোমার ভিতরের ভালো মানুষ যে তোমার উন্নতি চায়, সে বলে একটু পড়ি, একটু কাজ করি। আর খারাপ মানুষ বলে একটু পরে করি। বা তুমি কোনো কাজ করছো, তখন নোটিফিকেশন আসে, একজন বলে বিভ্রান্ত হয়েও না, পরে দেখব। আরেকজন বলে 1 মিনিট দেখে নি। এখন কার কথা মানবে সেটা তোমার উপর নির্ভর করে। আর মজার ব্যাপার, এই সব এত দ্রুত হয় যে তুমি বুঝতেই পারো না তুমি কি করে ফেলেছো। যখন কাজটা শেষ হয়, তখন বুঝতে পারো কার কথা মেনেছ। অ্যালার্ম স্নুজ করে 2 ঘন্টা ঘুমানোর পর বোঝা যায় ভুল হয়েছে। 2 ঘন্টা রিলস বা গেম খেলার পর বোঝা যায় সময় নষ্ট হয়েছে। কারণ সব এত দ্রুত হয় যে টেরই পাও না। আর এই জন্যেই 95% মানুষ খারাপ অভ্যেসে আসক্ত। অনেকেই জানেই না তারা তাদের ভিতরের ডেভিলের পুরো দাস হয়ে গেছে। তোমার ভিতরের ডেভিলের সবচেয়ে বড় শক্তি ইমোশন আর অনুভূতি, আর ভালো মানুষের শক্তি লজিক আর ক্রিটিক্যাল থিঙ্কিং। খারাপ মানুষ লজিক ব্যবহার করে তোমাকে হারায়। যেমন বলে কাল থেকে পড়ব, নতুন মাস থেকে করব, নতুন বছর থেকে করব। আর তুমি বিশ্বাস করো। তাই তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তোমার ভিতরের ডেভিল। তাকে দুর্বল করতে 3টি নিয়ম আছে। প্রথম নিয়ম, সে যা বলবে তার উল্টো করো। সে বলবে এখন নয়, তুমি বলবে এখনই করব। সে বলবে ঘুমাও, তুমি উঠে পড়বে। এটাই বিপরীত আদেশের নিয়ম। 7 দিনে সে দুর্বল হবে, 21 দিনে তার আওয়াজ শুধু ব্যাকগ্রাউন্ড হবে। এখন সবচেয়ে শক্তিশালী নিয়ম, সচেতন হও। ভিডিও থামিয়ে নিজেকে জিজ্ঞেস করো এখন কি ভাবছো। দেখবে মন চুপ হয়ে গেছে, কারণ তুমি মাঝখানে এসে গেছো। যতক্ষণ তুমি সচেতন, ততক্ষণ অটো পাইলট বন্ধ। দিনে 2 বার বসে শ্বাসে মন দাও, মন পালাবে, ফিরিয়ে আনো। ধীরে ধীরে তুমি চিন্তা থেকে আলাদা হবে, আর সেখানেই নিয়ন্ত্রণ। তারপর ইমোশন ব্যবহার করো, কারণ সাবকনশিয়াস মাইন্ড ইমোশনের ভাষা বোঝে। রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে অনুভব করো তুমি ভোর 5:30-এ উঠছ, দৌড়াতে যাচ্ছ। 101 বার অনুভব করো, দেখবে সকালে নিজে থেকে উঠবে। প্রতিদিন শক্তিশালী অ্যাফার্মেশন বলো, অনুভব করে কল্পনা করো তুমি সেই মানুষ যে এটা করছে বা ছেড়ে দিয়েছে।
তুমি যে সিনেমা চালাবে সে সেটাকেই সত্যি ভাববে। তারপর সে তোমাকে সাহায্য করবে। এই নিয়মগুলো ব্যবহার করে তুমি যে কোনো অভ্যাস বদলাতে পারবে, যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে। এখন কমেন্টে লিখো, আই অ্যাকসেপ্ট দ্য 21 ডে চ্যালেঞ্জ। 3টি অভ্যাস লিখে যাও যেগুলোতে কাজ করবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। শুভকামনা।